তোমাদের সম্পর্ক গত ২ বছর ধরে দেখে আমার যেটা মনে হয়েছে, সামাজিক মাধ্যমেও দেখো, তুমি একটা সাচ্চা প্রেমিক। কোথাও মনোজ মিশ্রাদের যেভাবে চারিদিকে উৎপাত চলছে, সেখানে একজন সাচ্চা প্রেমিক প্রান্তিক রাজন্যকে নিয়ে হাত ধরে সেই বলয়ের থেকে বেরিয়ে এসে কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশটা অনেক বড়। রাজন্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে এখানে দাঁড়িয়ে। কিন্তু আমি একটা কথা বলি, প্রেম ছাড়া কি দিন বদলের গল্প বলা যায়? কোনোদিনই বদলানো যায় না। আজকে আমি এখানে দাঁড়িয়ে যখন কিছু বলি বা আমার যখন কোনো ভুল মনে হয় এটা বলার দরকার প্ল্যাটফর্মে, রাজন্যার সাথে আলোচনা করতে গেলে রাজন্যা আমাকে বলে, তোমার যা মনে হয় বলো, যেটা মনে হবে সেটা বলবে, ভাববে না কিছু। ঠিক আছে, যুগলবন্দির ইতিহাস কিন্তু খুব কম এসছে, কিন্তু যারা এসছে তাদের কিন্তু পৃথিবী মনে রেখেছে। যুগলবন্দির ইতিহাস, এটা রাজনীতিতে হোক, সিনেমায় হোক, আর এটা সাহিত্যে হোক, কিন্তু সেটা কিন্তু নেপোটিজমের প্রোডাক্ট নয়। এখানে আমার বলতে হবে, অনেকে হয়তো প্রশ্ন তুলেছিলেন, রাজন্যা যেমনি বললো ২১শে জুলাইয়ের পর তাকে কি কি ফেস করতে হয়। না বলিনি এখনো। বলবি ২১শে জুলাইয়ের পর। আমি একটা কথা বলি, প্রান্তিক চক্রবর্তীকেও এটা সাফার করতে হয়েছে একদমই, যে রাজন্যা প্রান্তিকের সাথে এই আছে, তাই প্রান্তিক রাজন্যাকে সুযোগ করে দিয়েছে। আমি তোমাকে ঋতুদা এই চ্যানেলে, তোমার চ্যানেলে দাঁড়িয়ে জোর গলায় বলে দিলাম, সামনে ২১শে জুলাই আরো মেয়েরা রাজনীতি করছে, কোনো অসুবিধা নেই, কাউকে আমি ছোট করছি না, কিন্তু যারা এগুলো বলছে তাদের পুরো মঞ্চটা ছেড়ে দাও ২১শে জুলাইয়ের। ৫ মিনিট ১৮ সেকেন্ডের জায়গায় রাজন্যা বক্তব্য রেখেছিল, সেটা ১০ মিনিট ৩৬ সেকেন্ড করে দাও। রাজন্যা হালদারের ওই বক্তব্য কি প্রান্তিকের জন্য হয়েছে? প্ল্যাটফর্ম করে দেওয়া সহজ, মঞ্চ করে দেওয়া সহজ, মঞ্চটাকে মাতিয়ে দেওয়াটা কঠিন। একটা বিখ্যাত কথা আছে ঋতুদা, আ পারফর্মার ডাজ নট নিড দ্য স্টেজ, আ স্টেজ নিডস আ পারফর্মার। রাজন্যা হালদার ২১শে জুলাইয়ের মঞ্চ যেভাবে মাতায়, তেমনি আমাদেরই সাংসদ কারুর প্রচারে গিয়ে মেদিনীপুরে, বা সাংসদ হননি, পরাজিত হয়েছেন, তার প্রচারে গিয়ে প্রত্যন্ত একটি গ্রামে রাত ৯:৩০ সময় যে আগুন জ্বালায়, সেটা প্রান্তিক চক্রবর্তীর জন্য নয়, সেটা কোনো নেতার জন্য নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ যে আমার এক প্রিয় মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যাটফর্ম দিয়েছেন, কিন্তু তার পারফরমেন্সটা একান্তই তার শিক্ষা, তার পারিবারিক গ্রোন আপ, তার গ্রুমিং, তার ফসল। ২১শে জুলাই যখন রাজন্যা হালদার বলছে, তার ১ বছর হয়েছিল রাজন্যা হালদারের সাথে আমার সম্পর্ক। ১ বছরে যদি আমি এরকম গ্রুম করে দিতে পারি, তাহলে তো আমি একটা পলিটিক্যাল স্কুল খুলবো। আজকে বিভিন্ন পার্টি যেসব প্রাইভেট এজেন্সিগুলোকে হায়ার করে, আজকাল যে ট্রেন্ড এসছে, তাহলে তো আমাকে পরের বার হায়ার করা হবে। আমি এত নেতা তুলে ধরবো, ছাত্র ইলেকশনের দরকার নেই তো, প্রান্তিকের কাছে আসলেই তো তুমি নেতা বা নেত্রী হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কোথা থেকে? মানে আমি এটাই বলছি যে রাজন্যার প্রেম প্রান্তিক এ যেন সমার্থক। এবং আমি বিশ্বাস করি আজকের দিনে দাঁড়িয়েও আমরা যখন এখানে বসে আছি, দলের কোনো পদে নেই, আমরা যা বক্তব্য রাখছি, মানুষ আমাদের সমর্থনের আশীর্বাদ দিচ্ছেন, মানুষ গণদেবতা আশীর্বাদ দিচ্ছেন। এটা প্রান্তিক চক্রবর্তী একা করতে পারে না। ঠিক আছে, একটা জুটি যা করতে পারে, সেই ঋতুদা ইডেন গার্ডেন্স J4 ইন্ডিয়া ম্যাচটা হেরে যাচ্ছে, রাহুল দ্রাবিড় VVS লাক্সমানের জুটি কেউ ভুলতে পারবে? ওই পার্টনারশিপ কোনোদিন বলা যাবে না। সেরকমই তো আমার মনে হয় প্রান্তিক ছিল, ইডেন গার্ডেন্সে আগেও ম্যাচ খেলেছে, কিন্তু প্রান্তিক যদি এখানে রাহুল দ্রাবিড় হয়, উল্টো দিকের VVS লাক্সমানটা ও। কিংবা আমি তোমাকে বলছি, আজকে একটা জুটি কি করতে পারে, ঈর্ষার কারণ কোথায় মানুষের? এই কাপলটাকে মানুষ ভয় পাচ্ছে। রাজনীতিতে, এই তৎকালীন রাজনীতিতে এরকম ঘটনা ঘটছে না যে দুজন একসাথে, নর্মালি কি হয়, নিজেদের মধ্যে ইগো বেঁধে যায়, যে তুমি আমি এইসব ব্যাপারগুলো, আমিত্ব। আমার আর রাজন্যার মধ্যে আমিত্ব নেই, কারণ আমার কাছে ছাত্র রাজন্যা ব্যাখ্যা করবে হয়তো পরে, আমার কাছে ছাত্র রাজনীতির এতগুলো যে অ্যাঙ্গেল বললাম, নস্টালজিক হয় কিছুক্ষণ আগে, ক্যাম্পাসে ছাত্রদের শিক্ষা সবকিছু, সেরকম ছাত্র রাজনীতি, আমি তো এখনো ছাত্র রাজনীতি, আমি PhD স্কলার। ছাত্র রাজনীতির কিন্তু প্রেম ভালোবাসা, কলেজ ক্যাম্পাসে একটু পুকুর পাড়ে যাওয়া, একটা গোলাপ ফুল নিয়ে আসা, কিংবা কলেজ নমিনেশন ভরতে গেলে, হ্যাঁ, মানে সেই নিজেকে কালবেলার মহিলা চরিত্র আর পুরুষ চরিত্রটি মনে পড়ে যায়। মানে
এইটা তো আমরা, এই যে শিক্ষা, এগুলো আমাদের মধ্যে ইনজেক্ট হয়ে গেছে। পলিটিক্সে আমাদের সাহিত্য ছুঁয়ে গেছে, পলিটিক্সে আমাদের সুকান্ত ভট্টাচার্য ছুঁয়ে গেছেন কবি, পলিটিক্সে আমাদের নকশাল মুভমেন্ট ছুঁয়ে গেছে। আবার এইটা বললাম, বলবে প্রান্তিক কি ধরনের নকশাল হয়ে গেছে, রাষ্ট্রবিরোধী, না ব্যাপারটা নয়। ব্যাপারটা যে টাচ, যে মিডাস টাচগুলো, সেগুলো ছুঁয়ে গেছে। তো রাজন্যার অবদান আমার জীবন, এবং আমি কোথাও বিশ্বাস করি আমি যেটুকু পারি রাজন্যাকে সাপোর্ট করতে, সেইটাই মানুষের মূল ঈর্ষার কারণ। কিন্তু প্রেম ছাড়া, এই রিপিট, কোনো দিন বদলের গল্প বলা যায় না। যারা আজকে দাঁড়িয়ে কুৎসা অপপ্রচার করে, তারা ভালোবাসতে জানে না। আগে তারা প্রেমটা শিখুক, ভালোবাসাটা শিখুক, তারপর বাকি বদল, দিন বদল হবে।